হে গাইস, গুড আফটারনুন। তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি মাঠে থেকে এসে দেখছি যে থালা বাসনগুলো পড়ে আছে, কারণ আমি বলে গেছিলাম যে একটা শর্ট করতে হবে, স্ক্রিপ্ট আছে। তো ওই শর্টটা করার জন্য মেয়ে এগুলো ধোয়নি, তো আমি ধুয়ে দিচ্ছি। তো ওই শর্টটা করতে করতে দেখলাম এগুলো একবার মেজেই দিই। তো মেজে দিচ্ছি, এগুলো মাজা হয়ে গেলেই আমি চান করবো, অর্ণবকে দিয়ে যাবো। অর্ণব কোনদিন আবার স্কুলে ভাত খায় না। তো স্কুলে ভাত খায় না, তো বলেছি যে দিদার বাড়িতে খা, তা দিদার বাড়িতেও খায় না, কেবল 10 টাকা করে নিয়ে যাবে, যে কুরকুরা খায় বা যাই কিছু খায় ওই 10 টাকার খায় দিয়ে এসে, আর দিনের বেলায় ভাতই খায় না এই কদিন। তো আমরা আজকে জানতে পারলাম, তো এতদিন জানতে পারিনি, আমাদেরকে বলেও না। থালা নিয়ে যাবে কিন্তু স্কুলে ভাত খায় না। তো এটা মাস্টারমশাই বলেছে যে ছেলেটা কোনদিন ভাত খায় না, তোমরা খবর রেখো। আসলে ওখানকার খাবারটা ওর ভালো পছন্দ হয় না, তো এখানে নিয়ে আসবো, এটি চান করবো, তারপর ওকে নিয়ে আসবো, একসাথে ভাত খাবো, আবার বিকালবেলায় ধান পুঁতি যাবো। কারণ এই চাষ কদিন না সারা হলে পরে চাষ আমার কোনো কাজে ভাগ নাই, তো এরকম করেই চালাতে হবে আমাদেরকে আস্তে আস্তে। আর এদিকে পিছন থেকে হুল আছে যে জল খাবো মিনি বন্ধ করো না, জল খাবো মিনি বন্ধ করো না, কিন্তু মিনি তো এমনিতেই চলছে না। আর আজকে এমনিতে সূর্যের তাপ নাই, কিন্তু গুমটনি ভাঁপসা গরম চরম, কারণ ধান পুঁতছিলাম তো মুখ দিয়ে নাক দিয়ে সব এমন করে লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন বাপরে আজকে কত কী কাজ করলাম। কিন্তু এমনিতে কাজ বেশি করতে পারিনি, তবু গরমের ছোটো দেখে মনে হচ্ছে যেন বহু কিছু করে ফেলেছি। তো যাই, আমি এদের জন্য গেলাম যে আমি মিনিটা টিপে দেবো, যে এরা একটু জল খাবে, কারণ মাঠে থেকে এলো, আর মিনি জলটা এমনিতেই অটোমেটিক ঠান্ডা। কিন্তু টিপতে যাব তার আগে দেখছি যে কারেন্ট নাই, কারণ কারেন্টটা একটু আগেই পালিয়ে গেল। তো কারণ মেঘও লেগেছে ওই সাইডে, মানে উত্তর সাইডে চরম মেঘ লেগেছে, তার জন্য কারেন্টটা পালিয়ে গেছে। তো কারেন্ট চলে আসবে, কারেন্টের অসুবিধা নাই, কারণ কারেন্টের আগে প্রবলেম ছিল, এখন একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো ম্যামকে আমি হলিয়ে বলে দিলাম যে ম্যাম কারেন্ট নাই, ওদেরকে বলো যে আমাদের কারেন্ট নাই, যদি খায় স্ট্যাপে খাবে। তো আমি দেখলাম যে স্ট্যাপটা খুলে দেবো, তো আমি আস্তে আস্তে দেখছি এরা এখানে হাত পা ধুয়ে ফেলেছে, তো এবার স্ট্যাপকে যাবো। তো স্ট্যাপ আর এদিকে ডিপ বন্ধ করে আস্তে আস্তে দেখছি একটা সামনে চিতি সাপ দরজার মুখে পড়েছিল, তো ওটাকে ডাকালাম, তারপরে এলাম। তো এদেরকে এসে আমি বলছি যে তোমরা যদি জল খেতে চাও তাহলে স্ট্যাপ থেকে খেয়ে নাও, আমি পাইপটা খুলে দিচ্ছি। তো আমি সেটাই করার জন্য ওদেরকে বললাম, তা ওরাও বলছে বেশ তাই দাও এখান থেকে। তো আমি স্ট্যাপটা খুলতে এলাম। তো ফাইনালি গাইস, বাই বাই।